হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম তন্ময়। তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু আপডেট শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম আপডেটটা সেটা হচ্ছে দেশু সেভেনকে নিয়ে। তো দেশু সেভেন অলরেডি বিএমএসে এসে গেছে এবং বিএমএসে আসা মাত্রই প্রায় 5,000-এর কাছাকাছি ইন্টারেস্ট রেটও তুলে ফেলেছে। এবং এইটা বিএমএসে আসার সাথে সাথে ওখানে একটা জিনিস সিনেমাটার ব্যাপারে জানা গেল যে এই সিনেমাতে ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন সুজিত দত্ত, যেটা মিডিয়া রিপোর্ট সাজেস্ট করেছিল এবং সেটা আলটিমেটলি সত্যি দেখা গেল। তো এখানে আরেকটা জিনিস যেটা জানা যাচ্ছে যে ওখানে একটা বিএমএসে কোনো আপলোড করতে গেলে, মানে যেটা আনতে হয়, সেটা আনতে গেলে ওখানে সিনেমা সম্পর্কে কিছু একটা লিখতে হয়। তো সেখানে লেখা হয়েছে যে অ্যাকশন, ড্রামা এবং রোম্যান্টিক। মানে এখানে অ্যাকশনও থাকতে চলেছে, রোম্যান্টিক ড্রামা থাকতে চলেছে, এই পুরোটা জিনিসটাকে নিয়ে থাকতে চলেছে এই সিনেমাটা। তো এটা বোঝা যাচ্ছে একটা মাস মুভি হতে চলেছে। তো এখানে প্রডিউসারের যেটা আছে শুধুমাত্র দেবকে দেখা যাচ্ছে, তার মানে একমাত্র দেব এন্টারটেনমেন্টসই এখানে প্রডিউসার আছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু এখনও অন্য কোনো প্রডিউসার এখানে আসেনি। তো যদি আমার প্রেডিকশান, যেটা সম্পূর্ণ আমার প্রেডিকশান, যদি বুম্বাদা এখানে ভিলেনের চরিত্রটা করে, আমার মনে হয় যে বুম্বাদার প্রোডাকশন এখানে ইনক্লুড হতে পারে। সম্পূর্ণ আমার প্রেডিকশান, নাও হতে পারে কিন্তু। তো এটা এখন দেখবার বিষয় যে বুম্বাদা এখানে আগে ছবিটার পার্ট হয় কি না। হলে হয়তো বুম্বাদার যে প্রোডাকশন হাউস আছে সেটা এখানে ইন্ট্রোডিউস হতে পারে। তো এর পরের যে আপডেটটা সেটা হচ্ছে ডন 3কে নিয়ে। তো ডন 3 থেকে যে রণবীর সিং লিভ নিয়ে নিয়েছে, এটা সবাই আমরা জানি। তো এই আজকে যে মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে, বেশ কিছু মিডিয়া রিপোর্ট থেকে যে সাজেশনটা আসছে সেটা হচ্ছে যে এসআরকে মানে শাহরুখ খান এই ছবির পার্ট হতে পারে যদি এই ছবির ডিরেক্টর চেঞ্জ হয়। মানে এই ছবিতে যদি অ্যাটলি ডিরেক্টর হিসেবে, মানে যে জওয়ানের ডিরেক্টর ছিল, সে যদি ছবিতে ডিরেক্টর হিসেবে কাজ করে, তাহলে এসআরকে এই ছবিটার পার্ট হবে। এখন দেখার যে এই ছবিটার পার্ট এসআরকে হয় কিনা এবং অ্যাটলি এই ছবিটাকে ডিরেক্ট করে কিনা। ভিডিওর পরবর্তী আপডেট হলো ধামলি 4-এর নতুন রিলিজ ডেট অ্যানাউন্স করেছে মেকারদের তরফ থেকে। তারা ঈদে আসবে না, তো সেই জায়গায় তারা 12ই জুন নিজেদের ছবির নতুন রিলিজ ডেট জানিয়েছে। তো এখন দেখার ছবিটা 12ই জুনে এসে বক্স অফিসে কীরকম ফলাফল করতে পারে। আর এছাড়াও আজকে আমরা এই ভিডিওতে 2027 সালের যে ছবিগুলো মুক্তি পেতে চলেছে প্যান ইন্ডিয়া লেভেলে, তার একটা সম্ভাব্য ডেট মেকারদের তরফ থেকে যেগুলো জানা যাচ্ছে, তো সেগুলো আমরা আজকে বলবো। সেগুলো আমি এক এক করে বলছি। প্রথমে যেটা আছে স্পিরিটের অলরেডি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 5 মার্চ 2027-এ আসছে। তো এরপরে হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলির কোলাবরেশনে আনটাইটেল যে মুভিটা, সেটা রিলিজ ডেট অফিসিয়ালি 15 জানুয়ারি 2027। বারাণসীর সম্ভাব্য রিলিজ ডেট যেটা জানা যাচ্ছে 26 মার্চ 2027। এবং এনটিআর ও নীলের একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা 20 মে 2027। তো এই ডেটগুলো সম্ভাব্য ডেট হিসেবে উঠে আসছে এবং দেখার যে এই ডেটগুলো আলটিমেটলি থাকে নাকি কোনো ছবি তার ডেট চেঞ্জ করে পোস্টপন্ড হয়। তো আজকের আপডেটগুলো আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।